আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আজকে ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক এমসিকিউ শিখব, যেগুলো তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখো, আমরা অনেক টিক্সের মাধ্যমে এগুলো সমাধান করে দিব, যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখো ভাইয়া, ফার্স্টে আমরা দেখব সমরেখ তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় জানো? সমরেখ তিনটি, যদি তিনটা বিন্দু সমরেখ হয় মানে হচ্ছে এরা যদি একই রেখায় অবস্থান করে, তাহলে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় শূন্য। কেন শূন্য হয় বলতো? কারণ এই তিনটা বিন্দু দ্বারা তো কোনো ত্রিভুজ এখানে গঠিতই হয় নাই, সুতরাং এখানে অবশ্যই ক্ষেত্রফল শূন্য হবে। তো আমরা এখন একটা ম্যাথ সমাধান করব, চলো, মানে একটা টিক্স এর মাধ্যমে। একটু মনোযোগ দিয়ে বুঝো। এখানে দেখো লেখা আছে এ বি 1 1, a-1, b-1, এত বিন্দু সমরেখ হলে এই নিচের কোনটা সঠিক? মানে আমাদেরকে ক্ষেত্রফলের সিস্টেম অনুসারে বের করে আর কি দেখতে হবে। তো দেখো ভাইয়া, এই টাইপের ম্যাথ আসলে তুমি কিভাবে করবা? এটা অনেকভাবে করা যায়, বাট সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে তুমি এই যে তিনটা বিন্দু দেয়া আছে, এই তিনটা বিন্দুর যে কোনো একটাকে তুমি শূন্য বানাবা, মানে শূন্য শূন্য বানাবা। দেখো তো, আমি আসলে এ থেকে বি রে মানে শূন্য বানানো একটু কঠিন আছে, বাট এইখান থেকে কিন্তু আমি চাইলে এই 1 1 রে কিন্তু সহজে শূন্য বানাইতে পারবো। তো 1 1 রে আমি কেমনে শূন্য বানাবো বলো তো? তুমি নরমালি ভাবো তো ভাইয়া, 1 থেকে কত কমাইলে শূন্য হয়? তুমি অবশ্যই বলতে পারবে স্যার 1 থেকে 1 কমাইলে শূন্য হয়। তার মানে আমি 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে শূন্য হবে। তো আমি ফার্স্টে হচ্ছে এটাকে ধরো শূন্য বানাইছি। তারপরে এইদিকে যে 1 আছে, এই 1 টারে আমি শূন্য বানাইতেছি। সেম কাহিনী। 1 থেকে 1 কমাইলে কত হবে? শূন্য হবে। তার মানে আমরা এটা জানি, প্রথমটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তো আমি এখানে বলো ভুজের মান কত কমাইছি? 1। কোটির মান কত কমাইছি? 1। তারপরে কত হইছে দ্বারা? শূন্য শূন্য হইছে। তো আমরা এখানে 0 0 বিন্দু বানাবো, বানাইছি। এখন আমরা যে কাজটা করব, যেহেতু এখানে আমি ভুজ ১ কমাইছি, এখানে কোটি ১ কমাইছি, সেম ভাবে এই যে ২ টা স্থানাঙ্ক আছে এদেরও মান কমাইতে হবে। তুমি এখন কি করবা? এ থেকে মান কমাবা ১, সেম ভাবে ভাইয়া বি থেকে তুমি মান কমাবা ১। এইখানে তুমি আসো, এখানে কি করবা? এ থেকে যদি তুমি ১ মান কমায় দাও মানে a-1, তার সাথে কি হবে? আরো একটা -1 হবে। কমা দাও। তুমি b-1 আছে, এখান থেকে আরো ১ কমাবা। কেন কমাইছি বুঝছো? কারণ আমরা এখানে ভুজের মান ১ কমায় 0 বানাইছি। কোটির মান ১ কমায় 0 বানাইছি। সুতরাং আমি লিখবো a-1, b-1। তো এখানে a-1 লিখছি। এর সঙ্গে ভুজও 1 কমাই দিছি, কোটিও 1 কমাইছি। আচ্ছা, আমরা ২-৩ টা এমসিকিউ করলে তোমরা বুঝতে পারবা ব্যাপারটা। তো এখন যেটা হবে ভাইয়া, a-1, b-1। আর এখানে কত হয় বলতো? a-2, কমা দিয়ে দিই এখানে। তারপর হচ্ছে b-2। তো এই হচ্ছে আমার নতুন বিন্দু। এখন কি করবা বলতো? এখন ত্রিভুজের সূত্র ফেলবা। হাফ দিয়ে মডুলাস দিবা। এখন নিয়ম কি তুমি জানো এখানকার? নিয়মটা খুবই মজার নিয়ম, যে প্রথমত তুমি বাহিরের ২ টা গুণ করবা এবং তুমি সূত্রের মাইনাস দিয়ে ভিতরের ২ টা গুণ করবা। তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো বাহিরের ২ টা মানে কি ভাইয়া? মানে ধরো এই ২ টার মধ্যে ধরো এটা বাহিরে আছে। আর এই ২ টার মধ্যে ধরো এটা বাহিরে আছে। তার মানে বাহিরের ২ টা গুণ করব। তো আমি লিখবো হচ্ছে এখানে a-1 আর হচ্ছে b-2 লিখবো। তারপরে কি করব জানো? একটা সূত্রের মাইনাস দিব। আমরা আসলে এগুলো অনেক বেসিক ডিটেইলস পড়াইছি। তোমরা তো নতুন ক্লাস করতেছো। যদি ক্লাসগুলো বেসিক থেকে করতে চাও তাহলে অবশ্যই আমারে বইলো। এগুলো একদম পানি, পানি হয়ে যাবে। এবার ভিতরের ২ টা গুণ করবা। এটার সঙ্গে এটা গুণ করবা। সুতরাং b-1 এর সঙ্গে আমি গুণ করব a-2। এটা ইকুয়াল টু কত হবে? 0। ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? 0 হয়। একটু আগে পড়লাম সমরেখ হইলে কত হয় ত্রিভুজের ক্ষেত্রফল? 0 হয়। এবার দেখো আমরা হাফটাকে যদি এদিকে পার করে দেই শূন্যর কাছে, তাহলে এটা শূন্যই হয়ে যাবে। তো নরমাল এখন তুমি গুণ করে দাও। এর সঙ্গে ভাইয়া b গুণ করলে কত হবে? ab। তারপরে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2a হবে। 1 এর সঙ্গে b গুণ করলে -b হবে। -1, -2 গুণ করলে +2 হবে। এইসব গুণ তোমরা অবশ্যই পারো, কারণ তোমরা তো আর বাচ্চা পোলাপান না, তাই না? অনেক অবশ্যই বড় হয়ে গেছো। সেম ভাবে এখানে গুণ করতে হবে। b এর সঙ্গে গুণ করলে কত হবে? ab হবে। প্লাসে মাইনাসে মাইনাস, b এর সঙ্গে 2 গুণ করলে হবে 2b। প্লাসে মাইনাসে মাইনাস a, মাইনাস মাইনাসে +2। টোটালটা সমান কত হবে? 0 হবে। দেখো এখন খুবই সহজ। আমি জাস্ট ব্র্যাকেটটাকে উঠায় দিব এখান থেকে। তো এখানে ব্র্যাকেট উঠালে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস ab, মাইনাস মাইনাসে +2b, আবারও মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন সলভ করো ভাইয়া, কাটা যাবে কোনটা? প্লাস ab মাইনাস ab কাটা যাবে। +2 -2 কাটা যাবে।
তারপরে এখানে দেখো আর কি কোনো কাটা যাবে? এখন থাকলো কত দেখো তো, 2a। আর এখানে কিন্তু আছে একটাই, তোমরা অবশ্যই যোগ বিয়োগ করো, মানে করতে পারো জানি। তাহলে দুইটাই থেকে যদি ভাই একটাই বিয়োগ করো তাহলে এখানে কিন্তু মাইনাস এ থাকতেছে। সেম ভাবে দুইটা বি থেকে যদি তুমি একটা বিয়োগ করো তাহলে কি থাকে? দুইটার মধ্যে টু যেহেতু বড়, তাহলে বড় সংখ্যার চিহ্ন আগে বসে, তার মানে এখানে প্লাস বি হচ্ছে ইকুয়াল টু 0। তার মানে তুমি কি লিখতে পারো? বি সমান সমান এ, মাইনাস এ পার করলে তো প্লাস হয়ে যাবে। তার মানে এ সমান কি হয় বলো তো? বি হয়। তো আমাদের দেখো অপশনে কিন্তু অ্যান্সারটা দেয়া আছে, এ সমান বি। এই যে সি নাম্বারটা অ্যান্সার হবে। তো এই হচ্ছে তোমার সিস্টেম ম্যাথ করার। আমি অনেক সময় নিয়ে করে দিলাম। তোমরা যখন নিজেরা করবে খুব তাড়াতাড়ি করতে পারবে, কারণ তোমাদের এত সময় লাগবে না। আমি তোমাদেরকে ডিটেলসে বিষয়টা বুঝাই দিছি। তো আশা করি তোমরা এই যে সিস্টেম বা এই ম্যাথটাকে ভালো করে বুঝতে পারছো। চলো আমরা আরো দুই একটা ম্যাথ সেম ভাবে করে ফেলি, যেগুলো তোমার হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। তো এবার যে ম্যাথটা করাবো সেটা ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। সো খুবই কমন একটা ম্যাথ। দেখো এখানে বলছে এত 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 তিনটে বিন্দু একই সরল রেখায় অবস্থিত হলে নিচের কোনটি সঠিক? তো ভাইয়া সেম কাহিনী, আমাদেরকে এখান থেকে যারা আছে তাদেরকে একটু লিখবো। হ্যাঁ, লেখার পরে কি করবো বলো তো ভাইয়া? কি করতে পারি আমরা এখন বলো? একজনের ধরে কি করবা বলো তো? জিরো বানাতে হবে। তো আমি এখান থেকে ধরো কারে জিরো বানাবো? এই মাঝখানেটারে জিরো বানাইতেছি। তো যদি আমি টু রে জিরো বানাইতে চাই তাহলে টু কমাইতে হবে। যদি আমরা থ্রি রে জিরো বানাইতে চাই তাহলে থ্রি কমাইতে হবে। তার মানে কি করছি আমরা? ভুজ কমাইছি টু, কোটি কমাইছি থ্রি। তাহলে এখানে কি লিখবা? এক্স মাইনাস টু লিখবা, ওয়াই মাইনাস কি লিখবা বলো তো? থ্রি লিখবা। কমাইছো যেহেতু তো লিখতে তো হবে, তাই না? সেম ভাবে বুঝো এখানে। ভুজ কমাইছি কত বলো তো? টু। তাহলে ভাইয়া ফাইভ থেকে যদি আমি টু বাদ দিই তাহলে কত হবে? থ্রি হবে। আর যদি আমি ওয়ান থেকে যদি মাইনাস থ্রি বাদ দিই, কারণ এখান থেকে ওয়ান থেকে মাইনাস থ্রি কমাইতে হবে, তাহলে কত হবে? মাইনাস টু হবে। তো নতুন করে এই বিন্দুগুলো আমি বের করে ফেলছি। এখন ওই যে সূত্র, হাফ ইন্টু, কি বলছিলাম ভাইয়া? যে বাহিরের দুইটা গুণ করবা ফার্স্টে, তাই না? তো বাহিরের দুইটা তাহলে গুণ করি। এক্স মাইনাস টু এর সঙ্গে গুণ হবে হচ্ছে তোমার মাইনাস টু, সূত্রে মাইনাস দিবা, তারপরে ভিতরের দুইটা গুণ করবা। ওয়াই মাইনাস থ্রির সঙ্গে গুণ হবে থ্রি, আর এটা সমান কত হবে? শূন্য হবে। হাফটার এদিকে পাঠাই দিলে হাফও শূন্য হয়ে যাবে। তাহলে এখানে যদি গুণ করো মাইনাস টু এক্স, দেখো মাইনাস দ্বারা এক্স এ গুণ করলে মাইনাস টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস ফোর। তারপরে তুমি এখানে ফলো করো, এখানে আমি জাস্ট যে প্লাস মাইনাসে মাইনাস, থ্রির সঙ্গে ওয়াই গুণ করলে থ্রি ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস, তিন ত্রিকে নয়, ইকুয়াল টু কত হবে? জিরো হবে। তো এখান থেকে আমরা কিন্তু একটা সুন্দর সমীকরণ পেয়ে যাব। দেখো তো কত পাবো? তো ফাইনালি দেখো মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই, আর এখানে নয় চারে কত হয় বলো তো ভাইয়া? 13 হয়। 13 ইকুয়াল টু জিরো। তো সামনে যেহেতু মাইনাস আছে, অপশনে তো আসলে দেখো তো কোনো সমীকরণে এক্স এর সামনে কি মাইনাস আছে? নাই। তো আমরা এখানে কি করবো? একটা মাইনাস ওয়ান কমন নিব। কমন নিতে পারি কিনা বলো তো? মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে টু এক্স হবে, প্লাস থ্রি ওয়াই হবে, মাইনাস 13 ইকুয়াল টু জিরো হবে। তো মাইনাস ওয়ানটা যদি দুই দিকে আমি পার করে দিই এটা শূন্য হয়ে যাবে, তার মানে ধরো মাইনাস ওয়ান এখানে নাই। তো অ্যান্সার কত হবে? টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থার্টিন। তো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থার্টিন কোথায় আছে দেখো তো? বি নাম্বারে। দেখো মজার মজার এমসিকিউ, ঠিক আছে? তুমি ঢাকা ভার্সিটির এমসিকিউ সমাধান করছো। তো ভাইয়া যারা তোমরা আসলে একদমই ম্যাথটাকে ভালো করে শিখতে চাও, হায়ার ম্যাথে একদম ভালো একটা মার্ক পাইতে চাও, একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন শেষ করতে চাও, তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো। তোমাদের জন্য ভাইয়া বেস্ট কিছু আছে। দেখো আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা যাবো না, ফ্রিতে ক্লাস করে দেখবা, তুমি অনেক দিন দেখবা। যদি ভালো লাগে তুমি আমার সাথে বাকি পথটা পাড়ি দিও। ইনশাল্লাহ এইচএসসি জার্নিটা অনেক ইজি হয়ে যাবে এবং সব থেকে কম সময়ে তোমার পুরা সিলেবাস কাভার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি দেখছো। প্লিজ শেয়ার করে দিও, অনেকেরই হয়তো উপকার হবে। তো আমাদের এরকম অনেক অনেক এমসিকিউ ক্লাস আছে যেটা স্পেশাল ক্লাসের মধ্যে সবাই পেয়ে যাবা।